তো নমস্কার, আমার নাম সাগ্নিক কুমার ঘোষ। তা আজকের আমি যে তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি, এটা আমার প্রথম রাজনৈতিক ভিডিও বা পলিটিক্যাল অ্যানালিসিস ভিডিও। আজকের আপনারা সবাই দেখেছেন, এই পোস্টটাও দেখুন যে শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার শুভেন্দু অধিকারী মহাশয় দিল্লিতে গেছেন। তা এই দিল্লিতে যাওয়াটা, এটা কিন্তু একটা রাজনৈতিক কোনো সমাবেশ বা রাজনৈতিক কারণ নয়। বাংলাকে আগামী 5 বছর কিভাবে কি উন্নতি হবে, বাংলার কি আসতে পারে বাংলার ক্ষেত্রে, সেইগুলো সেইগুলো নিয়েই কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছেন। তার আগে আমার ভিডিও শুরু করার আগে আমি যে সমস্ত বাংলার বিজেপি কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করে বিজেপিকে বাংলায় ক্ষমতায় এনেছেন, তাদেরকে আমি প্রণাম জানাই, তাদেরকে আমি প্রণাম জানাই এবং এবং আপনাদেরকে স্যালুট জানাই। আপনাদের মতো কর্মীর জন্য আজকে বিজেপি ক্ষমতায় এসেছে। তা সত্যি কথা, আমরা যে গ্রামে থাকি এখানে, বা আমরা যেরকম মানুষ, আমরা সত্যি সাধারণ মানুষ, একজন গরিব মানুষ, মিডিল ক্লাস। আমরা সত্যি কথা সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলতে পারি না, বা সত্যি কথা আগে সরকারের আমলে ভয় লাগতো, সত্যি কথা যেটা। তা আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে জানাতে চাই, বা একটা রাজনৈতিক বিশ্লেষণ বা একটা অনুধাবন করতে চাই যে মানে দিল্লিতে শুভেন্দু অধিকারী গেছেন, তাহলে বাংলার জন্য কি কি হতে পারে। প্রথমত, বাংলায় যেহেতু ডবল ইঞ্জিন সরকার এসেছে, তাই বিনিয়োগ বাংলায় আসতে পারে। প্রচুর শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করতে পারেন, যেমন ধরুন সন্দীপ গোয়েঙ্কা, তারপরে মুকেশ আম্বানি, রিলায়েন্স, আদানি, এরকম যে টাটা, এরকম বড় বড় শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করতে পারেন। এবং আপনারা দেখবেন বাংলায় 7 পে কমিশন বসবে, যেটা সরকারি চাকুরিজীবীরা, সরকারি চাকুরিজীবীদের ডিএ, সরকারি চাকরি, সমস্ত সরকারি চাকুরিজীবীদের মাস মাইনে বাড়বে। কিন্তু আমার এখানে একটাই দাবি, বাংলায় যদি প্রচুর শিল্প যেমন আসবে বা বিনিয়োগ যেমন আসবে, তেমনই কিন্তু ট্রেড ইউনিয়ন বা সোকল ট্রেড ইউনিয়নের নাম করে যারা কারখানা বন্ধ করতে ওস্তাদ, এদের উত্থানও কিন্তু হবে। ফলে এদেরকে আটকাতেও কিন্তু শুভেন্দু অধিকারীজিকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি আমার যেটা মনে হয় যে বাংলার এডুকেশন সিস্টেমকে আরো ভালো করা উচিত, এবং যারা সরকারি যে চাকরি পরীক্ষাগুলি হয়, মানে হয়তো রিক্রুটমেন্টটা হয় না, আর হলে হয়তো তাই দুর্নীতিই হতো, ফলে সেই রিক্রুটমেন্টগুলো ভালো করে করা উচিত, এবং আমার মনে হয় উনি করবেনও। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় নিজে বলেছেন যে বছরে 5 বছরে 2 কোটি চাকরি হবে, তাহলে নিশ্চয়ই শুভেন্দু অধিকারী মহাশয় এটা বের করবেনও। এবং পঞ্চায়েতের রিক্রুটমেন্টও শুভেন্দু অধিকারী মহাশয় বের করবেন বলেছেন, দিলীপ ঘোষ বলেছেন। এইগুলো, এবং যে আদিবাসীদের উন্নয়ন যাতে আরো হয়, আদিবাসী যেগুলো পশ্চিমাঞ্চল আদিবাসী, সাঁওতাল বলুন, তারপরে কুর্মি, মুন্ডা, এদের উন্নতি যেন হয়, এবং সর্বোপরি আমাদের ডিস্ট্রিক্ট সুন্দরবনের যেন উন্নতি হয়, বা আশা করি হবে। এবং আপনাদের একটা কথা বলতে, যারা বিজেপি কর্মী, যারা বা বিজেপি যদি নেতাও কোনো ভিডিও দেখেন, আমি একটা কথাই বলবো, আপনারা এত বছর লড়েছেন, 2021 সাল, 2016 সাল বা 21 সাল থেকে আপনারা লড়ে আসছেন। দয়া করে এমন কাউকে দলে নেবেন না যারা টিএমসি থেকে উঠে এসছে, যারা টিএমসি থেকে, বা যারা ধরুন মানে যারা দুর্নীতি করতে বা তোলাবাজি করতেই এদের জন্ম, এরকম কাউকে দলে নেবেন না। কারণ শেষ হয়েছে কিন্তু দল কিন্তু টিএমসির হেরে গেছে এই তোলাবাজি, এই দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্যই। ফলে বিজেপিতে দয়া করে এদের স্থান দেবেন না, এই গুন্ডা বা বদমাশগুলোকে স্থান দেবেন না বিজেপিতে। এবং যেটা আমরা সবাই যেটা চাই, যে সাধারণ মানুষ যেন ভালো থাকে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রত্যেকেই এটা চাইবো, সাধারণ মানুষ যেন ভালো থাকে। ইলিগাল ভাবে
যে হকার উচ্ছেদ হচ্ছে, এটা অনেকে সমর্থন করছে, অনেকে বিরোধিতা করছে। আমি তার এটার বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। এটা যা যা প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি বলবো, কারণ এটার বিরুদ্ধে এটা আমার একটা রাজনীতিক মানে দলের পক্ষেও বলা হয়ে যায়, বিপক্ষেও বলা হয়ে যায়, সেটা আমি বলবো না, ঠিক আছে। এবং যা হচ্ছে ভালো হচ্ছে এটা বলবো। মানুষ মানুষ যদি খুশি থাকে তাহলে তো কিছু বলা যায় না, তাই না? এছাড়া যেটা অবৈধ অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিএসএফ কে বলেছেন যে বিএসএফ কে ফিয়ান দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু অনেক অবৈধ অনুপ্রবেশকারী বাংলায় থেকে কাজ করছেন, সে যেই হোক। আপনারা বলবেন যে ভারত ওই ওই কাজের জায়গায় তো ভারতীয় মুসলমান ভাইদের তো আমরা কাজে ঢোকাতেই পারি, বা কাজ তো নেওয়াই যেতে পারে। বাংলাদেশিরা এসে ধরো একটা রাজমিস্ত্রি কাজ করছে বাংলাদেশিরা, আর বসে আছে কারা? ভারতীয় মুসলমান ভাইয়েরা। বলে এটা তো হয় না, তাই না? এটা তো হয় না। সেরকম আমাদের প্রত্যেককে দেশের জন্য এগিয়ে আসতে হবে। আপনারা বলবেন যে সব কি সরকারের দোষ দেখলে হবে না। একজন আমি জেনজি হয়ে বলছি, সবকিছু সরকারের দোষ দেখলে হবে না। আমাদের নিজেদেরকেও দেশের উন্নতি করতে এগিয়ে আসতে হবে। ফলে সেইটাও সেই চেষ্টাটা করবে। আর এই চ্যানেলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণের ভিডিও আসবে প্রতিদিন, ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা খুব শেয়ার করবেন যে আমি যে বিজেপি বাংলায় দিল্লিতে গেছেন কি হতে পারে, বা এই দাবি, এটা আমার প্রত্যেক সাধারণ মানুষের দাবি। এই ভিডিওটা খুব খুব করে শেয়ার করবেন। আর আমার মতো ছোট্ট একটা চ্যানেল, ছোট্ট এই ভাইটাকে ভাই বলুন বা ভাইপোই বলুন, যা খুশি বলতে পারেন, আমার বয়স খুবই কম দেখে বুঝতে পারছেন। ফলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।